আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুও উপকৃত হতে পারে। দেখো, বিদ্যাসাগর ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার এডুকেশন মেজর A2 পেপার তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে হিস্টোরি অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম। এই সিলেবাসের উপরে তোমাদের সিলেবাস, যেমন মূল সিলেবাসটি তুলে ধরবো, সেই সঙ্গে সাজেশনের প্রশ্নগুলোও তুলে ধরবো। তবে তোমাদের সিলেবাস অনেক বড়, অন্যান্য ইউনিভার্সিটির দুটো পেপারের সমান তোমাদের সিলেবাস। তাই সিলেবাস যেহেতু বড়, তাই যে সাজেশনের প্রশ্ন থাকবে সেগুলো কিন্তু বেশি সংখ্যায় প্রশ্ন থাকবে। দেখো, সিলেবাস 2024-25 হিস্টোরি অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম ইউনিট 1 তোমাদের সিলেবাস তোমাদের কাছে ইংলিশে রয়েছে। আমি ইংলিশ তুলে ধরছি, কিন্তু বাংলা ভার্সানটি আমি তোমাদের সামনে আলোচনা করছি। দেখো, এডুকেশন ইন অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডিয়েভাল ইন্ডিয়া, প্রাচীন ও মধ্যযুগীয় ভারতের শিক্ষা ব্যবস্থা। তারপরে বৈদিক, ব্রাহ্মণ্য, বৌদ্ধ ও ইসলামিক শিক্ষার প্রধান বৈশিষ্ট্য। তারপরে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, কারণ এগুলোর সব তোমাদের পড়তে হবে। এরপরে ইউনিট 2 তোমাদের রয়েছে, দেখো ইউনিট 2 তোমাদের সিলেবাসে রয়েছে ব্রিটিশ আমলের ভারতের শিক্ষা 1800 থেকে 1853, শ্রীরামপুর ত্রয়ী ও শিক্ষাক্ষেত্রে তাদের অবদান। 2 নম্বর হচ্ছে 1813 সালের চার্টার অ্যাক্ট বা মেকলে মিনিট। তারপরে সিএ রয়েছে অ্যাডামস রিপোর্ট, অর্থাৎ অ্যাডামস রিপোর্ট, তৃতীয় রিপোর্ট তোমাদের পড়তে হবে। এরপরে ইউনিট 3 তোমাদের আছে, দেখো ব্রিটিশ আমলে ভারতের শিক্ষা ব্যবস্থা, উডের ডেসপ্যাচ 1854, ভারতের শিক্ষা কমিশন বা হান্টার কমিশন 1882। বি অধ্যায় রয়েছে জাতীয় শিক্ষা আন্দোলন, জাতীয় শিক্ষা আন্দোলনের ধারণা, বৈশিষ্ট্য এবং প্রভাব। এরপরে প্রশ্ন রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন বা স্যাডলার কমিশন 1917 থেকে 1919। ইউনিট 4 তোমাদের রয়েছে স্বাধীনতার পরে ভারতের শিক্ষা, লক্ষ্য, শিক্ষার কাঠামো এবং পাঠ্যক্রমের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন 1948 থেকে 1949। তারপরে বিএ আছে মাধ্যমিক শিক্ষা কমিশন 1952-53। এরপরে রয়েছে ভারতীয় শিক্ষা কমিশন, সিএ রয়েছে ভারতীয় শিক্ষা কমিশন 1964 থেকে 66। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী যদি প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। তোমরা শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। তোমরা যে কটি পেপার নেবে প্রত্যেকটি পেপারের জন্য 250 টাকা, অর্থাৎ দুটো পেপার হলে দুটো পেপারের জন্য মোট 500 টাকা পেমেন্ট করতে হবে। 3টি পেপারের জন্য 750 টাকা পেমেন্ট করতে হয়। এইভাবে আমাদের এখানে কোনো রকমের দামাদামি হয় না, একদম ফিক্সড প্রাইস। কারণ তোমরা এই নোটস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো, সেখানে নোটস সংগ্রহ করতে গেলে তোমাদের প্রচুর টাকা ব্যয় হয়। কারণ টিউশন ফিজ রয়েছে, যাতায়াত খরচ রয়েছে, প্লাস তোমাদের খাতা পেনের খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে। তুমি যেদিন টিউশন পড়তে যাও সেই দিন তোমার 4 থেকে 5 ঘন্টা সময় লস হয়। সেই 4 থেকে 5 ঘন্টা সময়ের একটা মূল্য রয়েছে, সেটা যদি হিসাব করতে চাও তাহলে দেখবে কত টাকা তোমাদের খরচ হয়। সেখানে তোমরা মাত্র 250 টাকা তোমাদের পেমেন্ট করলে একটি পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে, দুটো খাতার দামের সমান। তোমরা যদি দুটো খাতা এবং পেন কেনো তাতে 250 টাকা হবে না, সেখানে 250 টাকায় কমপ্লিট নোটস পেয়ে যাচ্ছে। এর জন্য তোমাদের কোথাও ছুটে বেড়ানোর প্রয়োজন হবে না, ঘরে বসে পড়াশোনা করো এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো। অযথায় এখানে ওখানে ছুটে বেরিয়ে সময় নষ্ট করবে না। দেখো, ইউনিট 1 থেকে তোমাদের যে সাজেশনের প্রশ্নগুলো রয়েছে, সেই সাজেশনের প্রশ্নগুলো এখানে যে প্রশ্ন দেখতে পাবে, এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পিডিএফ কপিতে পাবে। তবে যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। 250 টাকা পেমেন্ট করতে হবে, তোমাদের একদম কমপ্লিট নোটস পেয়ে যাবে, শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন সব উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। দেখো, বৈদিক শিক্ষা ব্যবস্থা থেকে প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, বৈদিক শিক্ষা ব্যবস্থার কোন বৈশিষ্ট্যগুলি আধুনিক শিক্ষায় প্রতিফলিত হয়েছে। এখানে অথবা প্রশ্ন রয়েছে, অথবা প্রশ্নগুলো তুলে ধরছি না। বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার লক্ষ্য, উদ্দেশ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক, মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। তারপরে দেখো, বৈদিক শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। এরপরে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা থেকে তোমাদের প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা, শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষক শিক্ষার্থী সম্পর্কে আলোচনা করো। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। তারপরে প্রাচীন ভারতীয় ব্রাহ্মণ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে তক্ষশিলার অবদান আলোচনা করো।
এবার বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা থেকে তোমাদের কোশ্চেন দেখে নাও। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক ও মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা তুলনামূলক আলোচনা করো। তারপরের প্রশ্ন বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো। এরপরে মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা থেকে প্রশ্ন, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলোই আমি তুলে ধরছি, বাকি প্রশ্নগুলো তুলে ধরছি না, কিন্তু পিডিএফ কপিতে সমস্ত প্রশ্নের উত্তর পাবে। এখানে যে প্রশ্নগুলো থাকবে সমস্ত প্রশ্নের উত্তর পিডিএফ কপিতে থাকবে। এর সঙ্গে বড় প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। তোমাদের মেজরের দুটো পেপার আছে, দুটো পেপারের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ দুটো পেপারের নোটস পেয়ে যাবে 500 টাকায়। একটি পেপার নিলে 250 টাকা। আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না। তোমরা আমাদের সহযোগিতা করবে, কারণ তোমাদের ইউনিভার্সিটিতে সেইভাবে ছেলে মেয়েদের চাহিদা নেই। তোমরা অবশ্যই বন্ধুদের বলবে আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করতে, তাহলে তোমাদের এখানে ওখানে ছুটে বেরিয়ে নোটস সংগ্রহ করার প্রয়োজন হবে না, পরীক্ষায় তোমরা 100% কমন পাবে। তারপরে দেখো মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা। মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থার লক্ষ্য উদ্দেশ্য সমূহ, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক, মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে প্রশ্ন শিক্ষাক্ষেত্রে আকবরের ভূমিকা আলোচনা করো। তারপরে মক্তব শিক্ষা ও মাদ্রাসা শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। বৈদিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। এরপরের প্রশ্ন দেখো ইউনিট 2 থেকে তোমাদের প্রশ্ন ব্রিটিশ আমলের ভারতীয় শিক্ষা, শ্রীরামপুর ত্রয়ী এবং শিক্ষাক্ষেত্রে তাদের অবদান। এখানে প্রশ্ন দেখো শিক্ষাক্ষেত্রে শ্রীরামপুর মিশন ত্রয়ীর অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন শ্রীরামপুর মিশনের উদ্যোগে নারী শিক্ষার প্রসার সম্পর্কে আলোচনা করো। শ্রীরামপুর ত্রয়ীর পত্র পত্রিকা প্রকাশে ভারতীয় শিক্ষাক্ষেত্রে কি প্রভাব ফেলেছিল। তারপর প্রশ্ন 1813 সালের চার্টার অ্যাক্ট বা আর একটা হচ্ছে চার্টার অ্যাক্ট এবং মেকলে মিনিট। 1813 সালের চার্টার অ্যাক্টের তাৎপর্য ব্যাখ্যা করো। এখানে আরও অথবা দেওয়া আছে, প্রশ্ন দেখে নাও। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন মেকলে মিনিটের গুরুত্ব আলোচনা করো বা মেকলে মিনিট সম্পর্কে যা জানো লেখো। তারপরে অ্যাডামসের রিপোর্ট, এটি তোমাদের সিলেবাসে রয়েছে, দেখো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাডামসের তৃতীয় রিপোর্ট সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে প্রশ্ন 3 নম্বর ইউনিট থেকে উডস ডেসপ্যাচ এবং ভারতীয় শিক্ষা কমিশন। উডের ডেসপ্যাচের প্রেক্ষাপট, উডের ডেসপ্যাচে বর্ণিত শিক্ষার উদ্দেশ্য বা লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করো। তারপর প্রশ্ন উডের ডেসপ্যাচের সুপারিশ সমূহ লেখো। ভারতীয় শিক্ষাক্ষেত্রে উডের ডেসপ্যাচের গুরুত্ব আলোচনা করো। প্রাথমিক শিক্ষা প্রসঙ্গে ভারতীয় শিক্ষা কমিশন বা হান্টার কমিশনের সুপারিশ সমূহ আলোচনা করো। মাধ্যমিক শিক্ষা প্রসঙ্গে ভারতীয় শিক্ষা কমিশন বা হান্টার কমিশনের সুপারিশ সমূহ আলোচনা করো। এরপরে প্রশ্ন ভারতীয় শিক্ষা কমিশন বা হান্টার কমিশনের প্রেক্ষাপট ও কমিশনের লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। এরপরে জাতীয় শিক্ষা আন্দোলন থেকে তোমাদের প্রশ্ন জাতীয় শিক্ষা আন্দোলনের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো, অথবা জাতীয় শিক্ষা আন্দোলনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায় সম্পর্কে আলোচনা করো। অনেক অথবা দেওয়া রয়েছে। তারপরে প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ ভারতীয় জাতীয় শিক্ষা আন্দোলনের কারণগুলি লেখো। এরপরের প্রশ্ন বিশ্ববিদ্যালয় কমিশন বা স্যাডলার কমিশন থেকে প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন বা স্যাডলার কমিশনের সুপারিশ সমূহ সংক্ষেপে আলোচনা করো। তারপরে প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণন কমিশনের উচ্চশিক্ষার লক্ষ্য সম্পর্কে আলোচনা করো বা লক্ষ্য সম্পর্কে কি বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কাঠামো সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি লেখো। তারপরে প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি লেখো। গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি লেখো। তারপরে প্রশ্ন শিক্ষার কাঠামো সম্পর্কে মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশগুলি কী ছিল। মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে মধ্যশিক্ষা কমিশনের সুপারিশগুলি লেখো। পরীক্ষা ব্যবস্থার সংস্কারের বিষয়ে মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশগুলি লেখো। তারপরের প্রশ্ন
শিক্ষা ও জাতীয় লক্ষ্য সম্পর্কে কোঠারি কমিশনের প্রতিবেদনে কি বলা হয়েছে? শিক্ষা পরিবর্তন বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো। তারপরে প্রাথমিক স্তরের পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো। মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো। তারপরে কোঠারি কমিশন ও মোদালিয়ার কমিশনের তুলনামূলক আলোচনা করো। কোঠারি কমিশনের 1864-66 উল্লেখিত শিক্ষায় সমসুযোগের সুপারিশগুলি আলোচনা করো। এর প্রধান সমস্যা ও সমাধানের উপায়গুলি লেখো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি উত্তরের পিডিএফ কপি পেতে চাও তাহলে 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না। তোমাদের মেজরের 2টো পেপার আছে, 2টো পেপারের যদি নোটস নিতে চাও তাহলে 500 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের এখানে ফিক্সড প্রাইস। তোমরা চাইলে এখনই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা শুরু করে দাও। দেখো, তোমরা অনেকে প্রশ্ন উত্তরের ডেমো দেখতে চাও, সেই ডেমো আমরা এবার দেখাচ্ছি। দেখো, সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর, এখানে ডেমো পরপর দেখাচ্ছি। এখানে পরপর প্রশ্নগুলো রয়েছে, পয়েন্টস আকারে সুন্দর করে উত্তরগুলো লেখা রয়েছে। তোমরা চাইলে নোটসগুলো তোমরা সংগ্রহ করতে পারো। এখানে পরপর পয়েন্টস আকারে এখানে লেখা রয়েছে। এর বাইরে তোমাদের কিচ্ছু ভাবতে হবে না। তোমরা অবশ্যই পরীক্ষায় 100% কমন পাবে। তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস নাও একদম নিশ্চিন্তে তোমরা এইগুলোই পড়বে, পরীক্ষায় হুবহু কমন পাবে এবং এর বাইরে তোমাদের কিচ্ছু পড়তে হবে না, কোনো কিছুরই প্রয়োজন হবে না। একদম সব প্রশ্ন তোমরা পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। এই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধু উপকৃত হতে পারে। সেই সঙ্গে আমাদের কাছ থেকে যদি তোমরা নোটস সংগ্রহ করো তাহলে আমরা খরচ তুলতে পারলে প্রতি সেমিস্টারে আমরা এইভাবে তোমাদের নোটসগুলো তৈরি করে দেবো, তাতে তোমরাই উপকৃত হতে পারবে। ঘরে বসে সমস্ত নোটস তাহলে পেয়ে যাবে। আর তোমরা এখানে ওখানে ছুটে বেরিয়ে যে সময়ের অপচয় করো, সেই সঙ্গে প্রচুর অর্থের অপচয় করো, সেই অপচয় না করে যে সময় তুমি নষ্ট করো সেই সময়টা তুমি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে চাকরির জন্য এখন থেকেই তোমরা প্রস্তুতি নিতে পারো। তাই তোমরা আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। তাই দেরি না করে আজই নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন বড় প্রশ্ন সব উত্তর সহ পেয়ে যাবে। তাই দেরি না করে যোগাযোগ করে নোটসগুলো তোমরা সংগ্রহ করতে পারো। যদি নোটস সংগ্রহ করবো মনে করো তবেই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, নইলে মেসেজ করবে না। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।